পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এর আগে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে ডিটেলসে জেনেছি, তাই তো। আর আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে ডিটেলসে জানব, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের জলবায়ু এই টপিকটি কমপ্লিট করতে, মানে ডিটেলসে আলোচনা করতে দুটো ক্লাস লাগবে। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য এবং পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে ডিটেলসে জানব, ঠিক আছে। তো শুরুতেই আমরা জেনে নিই চলো যে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন, পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির। যদি এক কথায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির, এর উত্তর কি হবে? এক কথায় যদি বলি এর উত্তর হবে, দেখো, যে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, ঠিক আছে। তো যদি কেউ শুধুমাত্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির লেখো তাহলে সেটাও কিন্তু সঠিক, ঠিক আছে। তবে বেশি সঠিক হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। আবার ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির লিখলে সেটাও কিন্তু সঠিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। যেমন দেখো 2016 সালে WBCS পরীক্ষায়, চাকরির পরীক্ষায় প্রশ্ন ছিল কীরকম, দেখো, যে পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। চারটা অপশন ছিল, যে এ ক্রান্তীয় মৌসুমী, বি অর্ধ শুষ্ক, সি আর্দ্র, ডি শুষ্ক উপক্রান্তীয়। তাহলে বুঝতেই পারছো এর উত্তর কি হবে? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, ঠিক আছে। এবার মনে করো যে এই অপশনটা আছে, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির আছে, আবার এখানে সি মনে করো এটা আছে, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এখানে সি অপশনে এটা আছে, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তবে দেখো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির অপশন আছে, আবার উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতিরও আছে। তাহলে বেশি কারেক্ট কোনটা? এটা বেশি কারেক্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে? উত্তর হবে সি, কি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তার মানে কি, যদি পরীক্ষার প্রশ্নে এই দুটা অপশনই থাকে, একটা উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির আর একটা ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, তাহলে সঠিক হবে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, ঠিক আছে। দেখো, তো এই পশ্চিমবঙ্গের জলবায়ু এই উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হয়েছে কেন এরকম হয়েছে, এগুলো আমরা ধাপে ধাপে জানব। এবার আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নিই চলো, ঠিক আছে। দেখো, ক্লাস 9-এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাস 9-এ এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, 5 মার্কসের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এই প্রশ্ন এলে এর উত্তরে তোমরা কি লিখবে, প্রথমে আমি ডিটেলসে বুঝিয়ে দেব, পরে এই নোটসটাও আমি লিখে দেব, ঠিক আছে। আগে ডিটেলসে বুঝে নাও, কারণ এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেনও আসতে পারে। ওকে, দেখো, তো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলোকে আমরা কতগুলো পয়েন্ট করে আলোচনা করতে পারি, ঠিক আছে। যেমন ধরো 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি ঋতু পরিবর্তন, 2 নম্বর বৈশিষ্ট্য বিপরীতমুখী বায়ু প্রবাহ। তো এই ঋতু পরিবর্তন, বিপরীতমুখী বায়ু প্রবাহ, এই পয়েন্টগুলোতে তোমরা কি লিখবে? দেখো, প্রথমে আমরা এই 2 নম্বর দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, বিপরীতমুখী বায়ু প্রবাহ। দেখো, তো এই যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে গ্রীষ্মকালে কি হয়, এই বঙ্গোপসাগর আছে, তাই তো। এই বঙ্গোপসাগর থেকে এদিক থেকে, মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর দিকে, মানে মোটামুটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটা বায়ু প্রবাহিত হয়। কোন সময়? গ্রীষ্মকালে, ঠিক আছে। তো এই দক্ষিণ পশ্চিম দিক থেকে এই বায়ুটা আসে বলেই এর নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ক্লিয়ার? তার মানে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কি হয়?
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। কোন দিক থেকে? কোন দিকে? মোটামুটি দক্ষিণ থেকে উত্তর দিকে। ওকে, আর বায়ুটা কোথা থেকে আসছে? বঙ্গোপসাগর থেকে আসছে। ঠিক আছে। আবার কি হয় শীতকালে? কি হয় শীতকালে? কিন্তু এই বায়ুটা থাকে না। শীতকালে এর বিপরীত দিক থেকে, মানে এদিক থেকে, এদিক থেকে, তাহলে এটা কোন দিক হলো? দেখো, উত্তর পূর্ব দিক। শীতকালে এদিক থেকে বায়ু, মানে মোটামুটি উত্তর থেকে এরকম দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। শীতকালে মোটামুটি উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে মোটামুটি মানে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। এর নাম উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ঠিক আছে। তাহলে গ্রীষ্মকালে কি হচ্ছে? দক্ষিণ থেকে, মোটামুটি দক্ষিণ থেকে উত্তর দিকে একটা বায়ু প্রবাহিত হয়, যার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর শীতকালে এই উত্তর দিক থেকে বা উত্তর পূর্ব দিক থেকে এই দক্ষিণ দিকে আরেকটা বায়ু প্রবাহিত হয়, যার নাম উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তার মানে বছরে যদি বলি কি দুটা বিপরীতমুখী বায়ু প্রবাহ দেখা যায়। গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তরে, শীতকালে উত্তর থেকে দক্ষিণে বায়ু প্রবাহিত হয়। এবার দেখো, যদি জিজ্ঞেস করি যে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে, মানে এই যে এই বায়ুটা যেটা বঙ্গোপসাগর থেকে আসছে, যদি জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন আসে বা কোন সময় আগমন ঘটে, তার উত্তর কি হবে? গ্রীষ্মকালে। তাই তো? তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে গ্রীষ্মকালে। সারা গ্রীষ্মকাল জুড়ে এই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাই তো? আবার শীতকালেই কি হয় বলো তো? শীতকালেই এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আসে, এই যে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, শীতকালে কি হয়? এই বায়ুটাই আবার এদিক থেকে ফিরে আসে, মানে এইটাই। তাহলে এই জন্য নাম মৌসুমী বায়ু। এই বায়ুটাই উত্তর পূর্ব দিক থেকে ফিরে আসে। কোন বায়ু রূপে? কি নামে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে ফিরে আসে বা প্রত্যাগমন করে। তাহলে আগমন ঘটে কখন? মৌসুমী বায়ুর আগমন ঘটে কখন? গ্রীষ্মকালে। আর ফিরে যায় কখন? মানে এই বায়ুটা, এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে বা নামে ফিরে যাচ্ছে কোন সময়? শীতকালে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে গ্রীষ্মকালে আর প্রত্যাবর্তন ঘটে শীতকালে। তাই তো? তাহলে দেখো, যেদিক থেকে আসছে, আগমন ঘটছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর, ঠিক তার উল্টো দিক থেকে, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে গ্রীষ্মকালে, ঠিক তার উল্টো দিক থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে শীতকালে। এই জন্য বিপরীতমুখী বায়ু প্রবাহ। ঠিক আছে। তো যদি জিজ্ঞেস করি যে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে কত ডিগ্রি দিক পরিবর্তন করে, দেখো একদম বিপরীতমুখী হয়ে যায়। তাই তো? দিকটা পুরোপুরি পাল্টে যায়। তার মানে কি 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। তার মানে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু কি 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। ঠিক আছে। এবার দেখো, এবার এই 1 নম্বর বৈশিষ্ট্য, ঋতু পরিবর্তন। আমরা জানি যে ঋতু কয়টা, তাই কি না? আমরা 6টা ঋতু গণনা করি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাই তো? কিন্তু ভারতের আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী, ভারতের আবহাওয়া দপ্তরের মতে পশ্চিমবঙ্গে ঋতু 4টি। কয়টি ঋতু? 4টি ঋতু। সেই ঋতুগুলো কিসের দ্বারা নির্ধারিত হয়? দেখো, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন, এই আসা এবং ফিরে যাওয়া, প্রত্যাগমন। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে বছরে 4টা ঋতু আবর্তিত হয়। কি কি সেই 4টা ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তাহলে দেখো, আমরা কিন্তু বাংলা বছরে, আমরা বাঙালির নিয়মে 6টা ঋতু গণনা করি, কিন্তু আবহাওয়া দপ্তরের মতে পশ্চিমবঙ্গে ঋতু 4টি। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। এই ঋতুগুলো চক্রাকারে আবর্তিত হয়। তাই তো? দেখো, তো এই গ্রীষ্মকাল কোন কোন মাস? মার্চ থেকে মে, মানে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস গ্রীষ্মকাল। এরপর দেখো, বর্ষাকাল জুন থেকে অগাস্ট, মানে জুন, জুলাই, অগাস্ট, এই 3 মাস বর্ষাকাল। এরপরে শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস শরৎকাল। আর শীতকাল কি? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস হচ্ছে শীতকাল। ঠিক আছে। তাহলে এই 4টা ঋতু পশ্চিমবঙ্গে বছরে, এই 4টা ঋতু পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তিত হয়। এরপর তোমরা 3 নম্বর বৈশিষ্ট্য দেখো যে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। তার মানে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালটা আর্দ্র, মানে এই গ্রীষ্মকালটা কি
আর্দ্র, আর এই শীতকালটা হচ্ছে শুষ্ক। আর্দ্র মানে কি? আর্দ্র মানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকাকেই বলা হয় আর্দ্র। তার মানে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, আর্দ্র হয়। আর শুষ্ক মানে কি? জলীয় বাষ্প না থাকা। তার মানে পশ্চিমবঙ্গে শীতকালে বাতাসে বা বায়ুতে জলীয় বাষ্প থাকে না, এই জন্য শীতকাল শুষ্ক। তো কেন এরকম হয়? পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল কেন আর্দ্র? কেন পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে? বুঝতেই পারছো কি হচ্ছে, যে গ্রীষ্মকালে কি হয়, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, তাই তো? তাই এই বায়ু কোথা থেকে আসে? এই বঙ্গোপসাগর থেকে আসে, তাই কি না? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তাহলে যেহেতু বঙ্গোপসাগর থেকে আসে, তাহলে সমুদ্র দিয়ে আসার সময় কি প্রচুর জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, ঠিক আছে? ফলে গ্রীষ্মকালে কি আর্দ্র হয়, ঠিক আছে? গ্রীষ্মকাল আর্দ্র হয়, গ্রীষ্মকালে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, ঠিক আছে? শীতকালে কি হয়? শীতকালে এই মৌসুমী বায়ু শীতকালে এই উত্তর পূর্ব দিক থেকে ফিরতে শুরু করে, তাই তো? কি নামে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে। এবার শীতকালে এই যে উত্তর দিক থেকে মৌসুমী বায়ু আসছে বা উত্তর পূর্ব দিক থেকে আসছে, এই বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে। তাহলে স্থলভাগের উপর দিয়ে আসলে এই বায়ুতে জলীয় বাষ্প থাকবে, জলীয় বাষ্প খুব কম থাকবে। এই জন্য পশ্চিমবঙ্গে শীতকাল কি হয়? পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়, বাষ্প কম থাকে, বৃষ্টিপাতও খুব কম হয়। এরপর দেখো আমরা 4 নম্বর বৈশিষ্ট্য লিখব যে বৃষ্টিপাতের অসম বন্টন, ঠিক আছে? দেখো, যদি তোমাদের জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল ও বর্ষাকালে কোন বায়ুপ্রবাহের জন্য বৃষ্টিপাত ঘটে, তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে। কোন বায়ুপ্রবাহ? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ, তাই কি না? কি বলেছি যে গ্রীষ্মকালে কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তাই তো? এবং প্রবেশ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। আর যেহেতু বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, ফলে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কি গ্রীষ্মকাল ও বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত ঘটায়, তাই তো? দেখো, পশ্চিমবঙ্গে সারা বছরে যত বৃষ্টিপাত ঘটে, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের মানে মোট বৃষ্টিপাতের 90% বৃষ্টিপাতই ঘটে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য, ঠিক আছে? আর এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় না। কেন হয় না? আগেই বলেছি, তাই তো? তো দেখো, এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গে কোন বায়ু প্রবাহের জন্য গ্রীষ্মকাল বা বর্ষাকালে বৃষ্টিপাত ঘটে। এবং প্রশ্ন হয়েছিল, দেখো WBCS পরীক্ষায় 2015 সালের WBCS পরীক্ষায় প্রশ্ন ছিল কিরকম, যে পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, সি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ডি ভারতীয় মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা। দেখো, এটা হচ্ছে না, বুঝতেই পারছি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয় না, আরব সাগর পশ্চিমবঙ্গের আশেপাশে নেই, ফলে ভারতীয় মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এটাও হবে না। বাকি থাকলো এই দুটা। তো এই এ আর বি এর মধ্যে কিন্তু কনফিউশন হবে যে কোনটা সঠিক উত্তর হবে। দেখো, বি আছে কি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। এখানে কিছুটা অংশ ঠিক আছে, ঠিক আছে, এই বঙ্গোপসাগরীয় শাখা, তাহলে এই বায়ুটা কোথা থেকে আসছে? বঙ্গোপসাগর থেকে আসছে, এইটুকু ধরলে কি বি ঠিক আছে। কিন্তু মনে রাখবে যে এই যে মৌসুমী বায়ুকে কিন্তু ভারতীয় মৌসুমী বায়ু নামে বলা হয় না। কি বলা হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ভারতীয় মৌসুমী বায়ু কথাটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা কিন্তু হবে না। ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, এটা হবে না। সঠিক উত্তর হবে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার দেখো, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য পশ্চিমবঙ্গে গড়ে বছরে 175 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 175 সেন্টিমিটার। এটা কিন্তু গড়, ঠিক আছে? কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু সমান বৃষ্টিপাত হয় না, কোথাও কম বৃষ্টিপাত হয়, কোথাও বেশি বৃষ্টিপাত হয়। এই জন্যই পয়েন্টটা করেছি বৃষ্টিপাতের অসম বন্টন, ঠিক আছে? কোথায় কম কোথায় বেশি হয় দেখো।
দেখো, তাহলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই তো, আর আমরা জানি পশ্চিমবঙ্গের উত্তরে এখানে কি আছে, হিমালয় পর্বত আছে, তাই তো। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলীয় বাষ্প নিয়ে এই হিমালয় পর্বতে গিয়ে বাধা পায়। ঠিক আছে, বাধা পেয়ে হিমালয় পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায়। আর পাহাড়ে বাধা পেয়ে, বায়ু পাহাড়ে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাতকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। তার মানে পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় বা গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হয়, বিশেষ করে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গে বর্ষাকালে কোন ধরনের বৃষ্টিপাত ঘটে, তাহলে কোন ধরনের শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে, তাহলে এই হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে এই হিমালয় পার্বত্য অঞ্চল এবং এই পার্বত্য অঞ্চল সংলগ্ন তরাই ডুয়ার্স অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। হিমালয় পার্বত্য অঞ্চল এবং তরাই ডুয়ার্স অঞ্চলে গড়ে 300 থেকে 400 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে। কত? 300 থেকে 400 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে। তাহলে যদি প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের কোন অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে, কোন অংশে? উত্তরের পার্বত্য অঞ্চল এবং তরাই ডুয়ার্স অঞ্চল। ঠিক আছে, আর এখানে আছে আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার। এই বক্সাদুয়ারে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের কোন অংশে বৃষ্টিপাত বা কোন স্থানে সবচেয়ে বৃষ্টিপাত বেশি ঘটে বা সর্বাধিক বৃষ্টিপাত ঘটে। উত্তর কি হবে? আলিপুরদুয়ারের এই বক্সাদুয়ার। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই উত্তরের পার্বত্য অঞ্চল এবং সংলগ্ন তরাই ডুয়ার্স অঞ্চলে কি বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এবার যত উত্তর থেকে দক্ষিণ দিকে আসা যায় তত বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। উত্তর থেকে দক্ষিণে যত আসা যায় বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। তার মানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উত্তর থেকে দক্ষিণে ক্রমশ হ্রাস পায়। খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন হতে পারে। উত্তর থেকে দক্ষিণে ক্রমশ কমতে থাকে। এই দক্ষিণবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেন্টিমিটার। কত? 100 থেকে 200 সেন্টিমিটার। ঠিক আছে, আর পশ্চিম দিকে এই যে এখানে কি আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, তাই তো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম হয়। এই পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম হয়, গড়ে বছরে 100 থেকে 125 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মালভূমি অঞ্চল মানে কোন জেলা? পুরুলিয়া জেলা, তাই তো। তাহলে পুরুলিয়া জেলাতে যদি জেলা ভিত্তিক বলি যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বৃষ্টিপাতের পরিমাণ কম, সবচেয়ে কম বৃষ্টিপাত ঘটে, কোন জেলায়? পুরুলিয়া জেলাতে। ঠিক আছে, দেখো এখানে আছে বীরভূম জেলার ময়ূরেশ্বর। ঠিক আছে, এই বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত ঘটে পশ্চিমবঙ্গের মধ্যে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি, মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত ঘটে কোন স্থানে, তাহলে কোথায়? বীরভূম জেলার ময়ূরেশ্বরে। এরপর দেখো 5 নম্বর বৈশিষ্ট্য লিখব উষ্ণতার তারতম্য। ঠিক আছে, দেখো যে এই যে উষ্ণতার ডিফারেন্স বা তারতম্য ঋতুভেদে হয় আমরা জানি, তাই তো। গ্রীষ্মকালে উষ্ণতা বেশি হয়, শীতকালে উষ্ণতা কম হয়। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু গড়ে এভারেজ। আর শীতকালীন গড় উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখো তো এই গড় উষ্ণতা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গ্রীষ্মকালে কোনো কোনো স্থানের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও পেরিয়ে যায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হয়। মনে রাখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে সবচেয়ে বেশি উষ্ণতা হয়। ঠিক আছে, বর্তমানে পুরুলিয়া জেলার তোরাং হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। ঠিক আছে, আবার কোনো কোনো বইয়ে পাবে বর্ধমানের আসানসোল পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। এই তোরাঙে 48 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত বা তারও বেশি উষ্ণতা হয়ে যায়, এবং আসানসোলেও তাই হয়। এবার কোনো বছর হয়তো দেখো তোরাঙে উষ্ণতা বেশি হচ্ছে, আবার কোনো কোনো বছর আসানসোলে সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হচ্ছে। তো সর্বশেষ এই
পুরুলিয়ার তোরাঙেই সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয়েছে। তো যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মানে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি, তাহলে তোমরা বইয়ে দেখবে, তোমাদের বইয়ে যেটা আছে ক্লাস 9-এর, তোমাদের বইয়ে যেটা আছে তোমরা সেটাই লিখবে। যদি তোরাং থাকে তোরাং লিখবে, যদি আসানসোল থাকে আসানসোল লিখবে। ঠিক আছে? দেখো, আবার শীতকালে গড় উষ্ণতা কত? 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তো 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হলেও এই শীতকালে এই উত্তরের পার্বত্য অঞ্চলে কোনো কোনো জায়গায় উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, তুষারপাত হয়, বিশেষ করে সান্দাকফু, তাই তো? বিশেষ করে সান্দাকফু, দার্জিলিং, কালিম্পং, এইসব এলাকায় শীতকালে উষ্ণতা সবচেয়ে কম হয়। ঠিক আছে? দেখো, তো এই আরেকটা বিষয় দেখো, খুব ভালো করে মনে রাখবে যে এই যে উষ্ণতা কিন্তু যত দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়া যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে যত উত্তর দিকে যাওয়া যায় উষ্ণতা তত কমতে থাকে বা হ্রাস পায়। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে কি বলেছিলাম যে বৃষ্টিপাতের ক্ষেত্রে বলেছিলাম যে উত্তর থেকে দক্ষিণে যত যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ তত হ্রাস পায়। তাহলে উষ্ণতার ক্ষেত্রে কি, দক্ষিণ থেকে যত উত্তরে যাওয়া যায় উষ্ণতা তত কমে, বৃষ্টিপাতের ক্ষেত্রে উত্তর থেকে যত দক্ষিণে যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ তত কমে। ঠিক আছে? তো এটাও কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। কেমন দেখো, যদি এরকম হয় প্রশ্ন করি যে নিচের কোন উক্তিটি সঠিক নয়? এ, পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা কমে, তাহলে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা কমে, এটা ঠিক, তাই তো? বি, পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে বৃষ্টিপাত কমে, তাহলে দক্ষিণ থেকে উত্তরে বৃষ্টিপাত কমে, তাই কি দক্ষিণ থেকে উত্তরে কি বৃষ্টিপাত বাড়ে, তার মানে এটা সঠিক উত্তর নয়, তাই তো? বি সঠিক নয়, সত্য নয়। সিটা তাহলে যাচাই করে নিই, দেখো যে পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে উষ্ণতা বাড়ে, তাই হয়, এদিকে উষ্ণতা কম, পুরুলিয়ার দিকে উষ্ণতা বেশি, মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উষ্ণতা বাড়ে, এটা সঠিক। ডি, পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে বৃষ্টিপাত কমে, তাই তো? পূর্ব দিকে বৃষ্টিপাত, এদিকে বৃষ্টিপাত বেশি হয়, তার তুলনায় পশ্চিম দিকে বৃষ্টিপাত কম হয়, এটাও ঠিক। তার মানে উত্তর কি? সঠিক উত্তর বি, পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে যত দক্ষিণ থেকে উত্তরে যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ তত কমে, এটা মিথ্যা। তাহলে দেখো ক্লাস 9-এর জন্য কত বলছি, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কত, 5 মার্কসের প্রশ্ন হবে, তাই তো? তো এই 5 মার্কসের প্রশ্নের জন্য এই 5টা পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট পর্যন্ত এই 5টা পয়েন্ট হেডিং করে লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এবার এটা তোমরা কিভাবে গুছিয়ে লিখবে, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য, এই উত্তরটা 5 নম্বরের জন্য কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, 5 মার্কস। কি লিখবে দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এই জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর হেডিং করলে ঋতু পরিবর্তন। কি লিখবে, মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এই 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। 2 নম্বর পয়েন্ট করবে বিপরীতমুখী বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ দিক থেকে উত্তরে এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। 3 নম্বর পয়েন্ট করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। কি লিখবে দেখো, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং গ্রীষ্মকালে ও বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক মোট বৃষ্টিপাতের 90% এই বায়ুর প্রভাবে ঘটে। আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না, ফলে শীতকালে বৃষ্টিপাত হয় না ও শীতকাল শুষ্ক থাকে। 4 নম্বর পয়েন্ট করবে বৃষ্টিপাতের অসম বন্টন। পশ্চিমবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 175 সেন্টিমিটার হলেও পশ্চিমবঙ্গে সর্বত্র সমানভাবে বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাতের পরিমাণ উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিমে ক্রমশ হ্রাস পায়।
উত্তরের পার্বত্য অঞ্চল ও তরাই ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যেখানে 300 থেকে 400 সেন্টিমিটার, সেখানে দক্ষিণবঙ্গে 100 থেকে 200 সেন্টিমিটার এবং পশ্চিমের মালভূমিতে 100 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। লাস্ট পয়েন্ট করবে উষ্ণতার তারতম্য। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের গড় উষ্ণতা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, তবে বৃষ্টিপাত শুরু হলে উষ্ণতা কিছুটা হ্রাস পায় এবং শীতকালে গড় উষ্ণতা হয় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে পুরুলিয়াতে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এবং শীতকালে দার্জিলিং অঞ্চলে মাঝে মধ্যে তুষারপাত হয়। যদি তোমরা এই 5টা পয়েন্ট পরীক্ষাতে এভাবে লিখে আসতে পারো তাহলে 5-এর মধ্যে 5ই পাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাসে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য এবং জলবায়ুর নিয়ন্ত্রক এই দুটা বিষয় ডিটেলসে জানবো, কিন্তু এখন যদি পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করতে যাই তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। এই জন্য আজকে আর করছি না। এই পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক আমরা পরের ক্লাসে জানবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।